হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আমার আজকের রেসিপি আলু মটর। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নার মূল উপাদান মটরশুঁটি। ফ্রোজেন মটর দিয়ে রান্না করা গেলেও শীতকালে টাটকা মটরশুঁটি দিয়ে রান্না করলে রান্নাটা দারুণ সুন্দর খেতে হয়। তো রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলা করার জন্য মিক্সিতে নিয়ে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা আগে থেকে ছাড়ানো থাকলে এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে আর উপকরণও লাগে খুব কম। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। কড়াতে তেল গরম করে এর মধ্যে গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে তৈরি করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যাতে কড়ার গায়ে লেগে না যায় তার জন্য কষানোর সময় প্রয়োজন হলে মাঝে মাঝে সামান্য জল দিতে হবে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর মিনিট 5 কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। কড়াইশুঁটি সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে টুকরো করে রাখা আলু দিয়ে দেব। এরপর সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তিন 4 মিনিটের জন্য কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। এরপর দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর গ্যাস অফ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইম দিলেই আমাদের আজকের রান্না সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলু মটর। এই রান্নাটা সাধারণত রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগে। রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।